তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না 12 মাসের? এটা রমজানের। তো তারাবির নামাজ আমরা পড়ব। এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব? তারাবির নামাজটা আমরা পড়ব রসুলের সুন্নত অনুযায়ী। কার সুন্নত অনুযায়ী? তাকে নবীজির সুন্নত দেখি কি আছে। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা, রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল মুসল্লি আল্লাহর নবীর পিছনে রমজান মাসে তারাবির সালাত আদায় করলেন। সুম্মা সাল্লা বিনাল কাবিলা, পরের দিন আবার আল্লাহর নবী তারাবির নামাজ পড়াইলেন। ফাকাসুরান নাস, পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। কদিন হলো? 2 দিন। এরপর আরেক দিন পড়াইছে অথবা পড়ায় নাই, 2 দিন বা 3 দিন আল্লাহর নবী তারাবি জামাতে পড়াইলেন। এরপরের দিন সাহাবায়ে কেরাম মসজিদ ভরে যায়। সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহর নবী আসবে, আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আসে না তারাবি পড়াইতে। ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে যায়, ক্বালা قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إلا أني خشيت أن تفرض عليكم, আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি। রাতের বেলা আমি কেন আসি নাই জানো? আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই, আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি। তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। তাহলে নবীজির সুন্নতে পায়া গেলাম আমরা তারাবির নামাজ 2 দিন বা 3 দিন জামাতে। কয়দিন? কয় নাগা আমরা পড়ি? কয়দিন? পুরা রমজান বলেন আমরা পড়ি কয়দিন? তো রসুলের সুন্নতে পাইলাম কয়দিন? 2 দিন বা 3 দিন জামাতে। আমরা জামাতে পুরো মাস পড়ি না, তাহলে নবীজির সুন্নাহের মধ্যে পাইলাম 2 দিন বা 3 দিন, বাস এই রমজানে 3 দিন পরে আর পড়ব না। এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন, এই নিয়তে কেউ শুনবেন না আপনি যা করার করেন আমি আগের দিয়ে করবো, এরকম না, পুরা মন দিয়ে শুনেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন বা 3 দিন তারাবি পড়াইলেন। কত রাকাত পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাগিবুন নাস ফি কিয়ামি রমাদান, নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন, উৎসাহ দিতেন, আর বলতেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, রমজান মাসে যেই ব্যক্তি তারাবির সালাত ঈমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে, তার আগে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার মাফ করে দেওয়া হয়। উৎসাহ, যার যার মতো শেষে তারাবি পড়তেন, উৎসাহ দিতেন নবীজি, পড়ো এটা পড়ো, এই লাভ। ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা, ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ব্যাপারটা এইভাবে চলছিল, তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে, কিন্তু কত রাকাত এটাও আমরা জানতে পারলাম না, পুরো মাস যে তারাবি এটাও জানতে পারলাম না। শুধু জানলাম নবী সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবি জামাতে পড়িয়েছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন। একটু বুঝাইছিনি সবার? আচ্ছা। وكان الأمر على ذلك في خلافة أبي بكر الصديق رضي الله تعالى عنه وصدرا من خلافة عمر بن الخطاب, নবীজি চলে যাওয়ার পর খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার যুগেও তারাবির সালাত এইভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন, এইভাবে উৎসাহ চলছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, দ্বিতীয় খলিফা আসলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবির নামাজ পড়তেন। কত রাকাত এটাও জানি নাই, পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই, শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে 3 দিন বা 2 দিন জামাতে পড়ছেন, আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন। আবু বকর সিদ্দিক বিদায় নিলেন, ওমর ফারুকের শুরু যুগ, তারাবির সিস্টেম এটাই চলছে। একটু বুঝছেননি সবাই? তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। কত রাকাত?
আচ্ছা, কিতাবের নাম মুয়াত্তা মালিক, বুখারী তো আসছে এটা। শিরোনাম বা অধ্যায়ের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, খরাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান আল কারি বলেন, রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গেলাম। কোথায় গেলাম? মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুনা, মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ পড়ে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা তারাবির নামাজ পড়ে। ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আররা, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। কেউ পড়ে একা, কেউ 2-4 জন নিয়ে জামাতে। এইভাবে চলতেছে। তো ওমর ফারুক মসজিদের দিকে এইভাবে তাকাইলেন, বলেন তো কেউ একা পড়ে, কেউ 2-4 জন নিয়ে জামাতে, এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে? মাশাআল্লাহ, এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায়। এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন, ইনশাআল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না। আপনারা যে নিয়ত করে বসেন, ওইটা যে না আপনি কইলে না কইলে এরকম না। নিয়ত করেন যে না আমি জানবো, জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে। আপনারা সবাই যারা 20 পড়েন তারাও এটা নিয়ত করেন, যারা 20-এর কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো, আগে মূলটা জানবো। ঠিক আছে? আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি পড়েন, এটা বলি না, কিন্তু শুধু বললাম 20 যারা পড়েন এবং 20-এর কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না, মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। মুয়াত্তা মালিক কিতাবের নাম, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারি থেকে। তিনি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে, কেউ একা, কেউ 2-4 জন নিয়ে জামাতে। ওমর ফারুক পুরা চারদিকে তাকায় কয়, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম, একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম, তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি, দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইতো। আমি কয়জন বয়ান করতেছি এখানে? এখানে আরেকজন, এখানে আরেকজন, একসাথে 3 জন বয়ান করি না? সুন্দর হবে। আচ্ছা, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইলেন। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানালেন। ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হযরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে দিলেন। শুরু হয়ে গেল 1500 বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করা। তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? 3 দিন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহ পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায়। এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি, বলেন তো রমজান মাসে যারা 20 পড়ে তারা কি 2-3 দিন পড়ে না পুরা মাস? মাশাআল্লাহ। যারা 20-এর কম পড়ে তারাও কি 2-3 দিন পড়ে না পুরা মাস? তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে 20 ওয়ালারাও ওমর ফারুকের সুন্নত মানে, 20-এর কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে। ঠিক আছে তো? কারণ 20-এর কম যদি জামাতে পড়ে পুরা মাস, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্নত। তারাবি যদি জামাতে পুরা মাস পড়েন আপনি, এটা নিঃসন্দেহে ওমর ফারুকের সুন্নত। রাকাত কিন্তু এখনো পাই নাই, শুধু পাইছি এক ইমামের পিছে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিস। কত রাকাত এখনো পাইনি। তাহলে বুখারীর 1129 নবীজি 2 দিন বা 3 দিন তারাবি পড়াইলেন। মুসলিম শরীফ 1665 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন। আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ, ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ। মুয়াত্তা মালিক মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন। বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল। এতটুকু আমরা পাইলাম, রাকাত এখনো পাইনি। এই মুয়াত্তা মালিক কিতাবের মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম। এই শিরোনামের ইমাম মালিক আরেকটা হাদিস আনছেন। এই হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান। তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকাআ। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত সালাত জামাতের সাথে আদায় করতেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। কত হয়? 23 রাকাত।